Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। প্রথমেই যে খবরটা শেয়ার করব, নতুন পুরনো প্লেয়ারের নতুন সাইনিং অর্থাৎ কিয়ান নাসিরিকে ঘরে ফিরিয়ে নিয়ে এসে মোহনবাগান দল এখন কিয়ান নাসিরিকে নিয়ে যেটা করতে চাইছে সেটা হচ্ছে সিএফএলে তাকে খেলাতে চাইছে। সিএফএলে তাকে খেলিয়ে তাকে একদম ভালো পারফরমেন্সের দোরগোড়ায় নিয়ে এসে তারপর কিন্তু আইএসএলে তাকে খেলাতে চাইছে। কারণ অনেক দিন ধরেই সে কিন্তু গেম টাইমের মধ্যে নেই। চেন্নাই এফসি দলের হয়ে বেশিরভাগ সময় কাটিয়েছে রিজার্ভ বেঞ্চে, তো বেঞ্চটাই গরম করেছে, তাকে বেশি সুযোগ দেওয়া হয়নি এবং অন্যান্য ছোটোখাটো টুর্নামেন্টেও সে খেলেনি। কিন্তু যেরকম হয় মোহনবাগানের রিজার্ভ টিমের হয়েও অনেক টুর্নামেন্ট খেলে মোহনবাগান প্লেয়াররা, কিন্তু সেখানে চেন্নাই এফসি দলের হয়েও কোনো রিজার্ভ টিমের হয়ে কোনো রকম ম্যাচ খেলেনি কিয়ান নাসিরি। তাই অনেক দিন ধরেই গেম টাইমের মধ্যে নেই, যেহেতু সেই কারণেই গেম টাইম দেওয়ার জন্য তাকে আবার পুরনো ফর্মে নিয়ে আসার জন্য মোহনবাগান দল তাকে সিএফএলে খেলানোর চেষ্টায় রয়েছে। এছাড়া ডুরান্ড কাপেও সে কিন্তু খেলতে পারে, খেলার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের নেক্সট ট্রান্সফার ডিল নিয়ে, যেটা মেহতাব সিংকে নিয়ে করতে চাইছে, কিন্তু সেটা এখন ডিলে হয়েছে, অনেকটাই ডিলে হয়ে গেছে। আগের মতো মেহতাব সিংয়ের প্রতি মোহনবাগানের সেই ইন্টারেস্টটা আর নেই। কারণ যেহেতু মুম্বাই সিটি এফসি দল মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি চাইছে এবং একটা অফার করে দিয়েছে, তাতে যদি রাজি হয় মেহতাব সিং তাহলেই হবে ডিলটা। এবং অপরদিকে মেহতাব সিংকে রাখার জন্য কন্ট্রাক্ট এক্সটেনশনেরও অফার দিয়ে রেখেছে। তো এই ডিলটার ক্ষেত্রে কিন্তু ভালো রকম লড়াই হচ্ছে, এতদিন ধরে হচ্ছিল, কিন্তু এখন ডিলটা ডিলে রয়েছে যেহেতু আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই ডিলটার ক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে ডিলে করেছে মোহনবাগান দল। কিন্তু এই ডিলটার ক্ষেত্রে ডিলে হলেও নতুন করে কিন্তু অ্যালেক্স হাজির ওপর ভালো রকমভাবে ইন্টারেস্ট শো করেছে এখন মোহনবাগান দল। মোহনবাগান দল যে কোনো মূল্যে একটা ভারতীয় সেন্টার ব্যাক চাইছে, যাকে অ্যালবার্তো রদ্রিগেজ বা টম অ্যালড্রেডের পাশে খেলানো হতে পারে বা খেলানোর চেষ্টায় মোহনবাগান দল রয়েছে। তো সেই জায়গাতে একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসতে চাইছে। সেখানে প্রাইম টার্গেট ছিল মেহতাব সিং, তারপরে অ্যালেক্স হাজি এবং অন্যান্যরা ছিল। তো অ্যালেক্স হাজির ওপরও কিন্তু এখন ভালো রকমভাবে ইন্টারেস্ট শো করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যালেক্স হাজিকে আমরা দেখতে পারি মোহনবাগান দলে জার্সি গায়ে। কিন্তু আমার মনে হয় যে এই যে ডিলটা অ্যালেক্স হাজি নাকি মেহতাব সিং, এই ডিলটা আদৌ কার সাথে ডান হবে সেই ক্ষেত্রে একটা সম্ভাব্য ডেট রয়েছে 18 তারিখের পর গিয়ে কিন্তু এই ডিলগুলো নিয়ে ভালো রকমভাবে একদম খবর পাওয়া যাবে। তখন কিন্তু তোমাদেরকে আরও ভালো করে জানিয়ে দেওয়া হবে। বাট এখন নতুন করে কিন্তু ইন্টারেস্ট শো করেছে অ্যালেক্স হাজির ওপর মোহনবাগান দল। এরপরে সবশেষে মোহনবাগান দলকে নিয়ে একটা অন্যরকম খবর শেয়ার করা রয়েছে। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে বলবো। ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপে মোহনবাগান দল খেলবে, দুদিন আগেই সেটা অফিসিয়াল একটা খবর পাওয়া গেছিলো। ডুরান্ড কাপে মোহনবাগান দল খেলছে এবং মোহনবাগান দলকে নিয়ে কিন্তু সূচি প্রকাশিত হয়ে গেছিলো। তো সব মিলে কিন্তু আবারও একটা গণ্ডগোল শুরু হয়েছে। গণ্ডগোল কোন জায়গাতে, সেটা হচ্ছে মোহনবাগান দলের কিছু প্রবলেম রয়েছে ডুরান্ড কাপ খেলা নিয়ে, সেইগুলো নিয়ে একটা চিঠি কিন্তু দুদিন আগেই দিয়েছিল, কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষ কোনোরকম চিঠিতে সাড়া দেয়নি, কোনোরকম রিপ্লাইও দেয়নি। আর সেই চিঠিতে যে সমস্যাগুলো ছিল তার মধ্যে 4টি সমস্যা ছিল। 2টি সমস্যার কথা বলছি, সেটা হচ্ছে টিকিট নিয়ে। টিকিটের যে কালোবাজারি রয়েছে, টিকিটের যে বিষয়টা, সেটা কিন্তু বেশ ভুগিয়েছে গত কয়েক বছর ধরে। ডুরান্ড কাপে মোহনবাগান দলের টিকিট নিয়ে কিন্তু বেশ ভুগিয়েছে, সমস্যায় পড়েছে সমর্থকরা। তো সেই সমস্যা যাতে করে না হয় টিকিট নিয়ে, সেটা নিয়ে কিন্তু একটা আবেদন রেখেছে সেই চিঠিতে। এছাড়া বন্ধুরা, প্রপার প্র্যাকটিস করার মাঠ কিন্তু পাচ্ছে না মোহনবাগান দল। কারণ যেহেতু কলকাতায় ডুরান্ড কাপের ভেন্যু রয়েছে, কিশোর ভারতী স্টেডিয়াম, তারপর যুবভারতী ক্রীড়াঙ্গন, তো এই দুটি ভেন্যু রয়েছে। তো অন্যান্য দলগুলো তো খেলবে, যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান না খেলে, কিন্তু অন্যান্য দল তো খেলবে, সেখানে কলকাতায় এসে খেলতে হবে, তাদেরকে প্র্যাকটিস মাঠ দিতে হবে। তো সেই জন্যই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের যে কটা প্র্যাকটিস মাঠ থাকে সব কটাই কিন্তু নিয়ে নেয়, মোটামুটি সব কটাই প্র্যাকটিস মাঠ কিন্তু নিয়ে নেয় ডুরান্ড কর্তৃপক্ষ। তো সেই জায়গাতে গিয়ে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস মাঠ, তারপর ইস্টবেঙ্গলের প্র্যাকটিস মাঠ, মোহামেডানের প্র্যাকটিস মাঠ, এগুলো কিন্তু থাকে না বা তারা পায় না। তো এই জন্যই কিন্তু সমস্যায় পড়েছে, প্র্যাকটিস মাঠ পাচ্ছে না মোহনবাগান দল। এটাও কিন্তু সমস্যার কথা জানিয়েছে সেই চিঠিতে। এই দুটি সমস্যা কিন্তু মূল সমস্যা। তার পাশাপাশি আরেকটা সমস্যা স্টেডিয়াম নিয়ে, মোটামুটি মাঠ নিয়ে আর কি। কিশোর ভারতীতে 2টো ম্যাচ ফেলা হয়েছে সূচিতে মোহনবাগানের, সেটা নিয়েও একটু সমস্যা রয়েছে।
তো মেন যে দুটি সমস্যা, এই দুটি সমস্যা নিয়েই কিন্তু চিঠি লিখেছে। তো এখনও কোনো রিপ্লাই দেয়নি। তাই এখন যেটা একটা সম্ভাবনা রয়েছে যে মোহনবাগান দল খেলতে চাইলেও হয়তো পরবর্তী সময় গিয়ে মোহনবাগান দল ডুরান্ড কাপ নাও খেলতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদি সমস্যাগুলো মিটে যায় তাহলে মোহনবাগান দল খেলবে, আর যদি না মেটে তাহলে কিন্তু অন্যরকম সিদ্ধান্তেও আসতে পারে মোহনবাগান দল, সেখানে ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিতে পারে। দেখা যাক শেষ অবধি কী হয়। এইরকমই কিন্তু আপডেট রয়েছে, আর এই সমস্যাগুলোর কথাই কিন্তু ডুরান্ড কাপের কর্তৃপক্ষকে জানানো হয়েছে চিঠির মাধ্যমে, কিন্তু সেই চিঠির উত্তরে এখনও অবধি ডুরান্ড কর্তৃপক্ষ কিছু জানায়নি। তো পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো।